আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড হয়েছে। সেটা হচ্ছে 0 টাকায় বিজনেস ফুল আইডিয়া সম্পূর্ণ প্রশিক্ষণ। তো 25 মিনিটের একটি ভিডিও আপলোড করেছি আমি এখানে। দেখিয়েছি যে বেসিকভাবে দেখিয়েছি যে আপনি কীভাবে ফ্রিতেই মার্কেটিং করে প্রোডাক্ট নিয়ে, এবং সেটা হচ্ছে রিসেলিং করে কোনো কোম্পানির প্রতিনিধি হয়ে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কীভাবে বিজনেস করতে পারেন। ফেসবুকের মাধ্যমে আপনি প্রোডাক্টের প্রচার প্রচারণা করে আপনি বিজনেসটা পরিচালনা করতে পারেন। তো আমি যে বেসিক বিষয়গুলো দেখিয়েছি সেগুলোকে কাজে লাগিয়ে আমি এখন চেষ্টা করব, আমি 1 মাস সময় নিয়ে চেষ্টা করব যে একটা ভিডিও করতে, একটা এক্সপেরিমেন্ট করতে, যে সেই বিষয়গুলো কাজে লাগিয়ে আমি নিজে ইনকাম করতে পারি কিনা, বা কয়টা প্রোডাক্ট আমি সেল করতে পারি। আমি কিন্তু একসময় এই টেলিকম অ্যাকাউন্ট নিয়ে প্রচুর পরিমাণে কাজ করছি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়া। সেখান থেকে আমার অনেক অ্যাকাউন্ট সেল হয়েছে, অনেক কাস্টমার এসেছে বিভিন্নভাবে। তো আজকে যে তুমি ভিডিওটা দিচ্ছ, অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি তো খালি ভিডিও দেন, নিজে দেখান না, কি নিজে করেন না করেন। তো আমার তো অনেক বেশি বেশি কাজ আছে, তারপরেও আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বাস্তবভাবে কাজ দেখানোর জন্য আমি 1 মাস সময় দিব। 1 মাস সময় দিব, প্রতিদিন আমি 2 ঘন্টা করে সময় দিব এই প্রোডাক্ট এর প্রচারের পিছনে, আমার আইডিতে এবং হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপে। ঠিক আছে, তো সেখানে আমি দিয়ে দেখাবো যে আসলে 1 মাসে আমি কতটা সেল করতে পারি বা আসলে সম্ভব কিনা। এবং এক্ষেত্রে আপনি অনেক ছোটো ছোটো বিষয় দেখতে পারবেন যেগুলো আহ, আপনার বিজনেসের ক্ষেত্রে কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। তো চলুন শুরু করি যে আমরা 1 মাস ব্যাপী আমরা দেখি যে আসলে কতটা সম্ভব আমার যে টেকনিকগুলো আমি দেখালাম বেসিকভাবে সেগুলো কাজে লাগিয়ে প্রোডাক্ট সেল করা যায় কিনা বা আমরা সেল করতে পারি কিনা। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের দুইটি জায়গা থেকে আমরা প্রোডাক্ট সেল করতে মানে সেল করবো। একটা হচ্ছে আলহেরার এবং আরেকটা হচ্ছে রোজগার টেলিকমের গ্যাজেট আইটেম। আর আলহেরার হচ্ছে বিভিন্ন এই ফুড আইটেমগুলো। ওকে, এগুলো তো কীভাবে কী করবো সব আমি দেখিয়েছিলাম, তো এখন আমি সেগুলো বাস্তবে প্রয়োগ করব। তো আজকে আমি শুরু করলাম, 2 মিনিট হয়েছে। মনে করো যে আমি 7টায় শুরু করতেছি আজকে। তো আপনাদের একটু দেখিয়ে নেই কোথা থেকে আমাকে প্রাইস নিতে হবে। আমাকে হচ্ছে এ হচ্ছে আমাদের রিসেলারদের গ্রুপ। যত রিসেলার আমাদের আছে সবাই এখানে যুক্ত আছে আলহামদুলিল্লাহ, এবং আপনারা যারা হতে চান তারাও যুক্ত হতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের দুইটা চ্যানেল আছে, আলহেরার এবং রোজগার টেলিকমের। তো আলহেরার সদস্যবৃন্দ, এখানে হচ্ছে আলহেরা প্রোডাক্টের সব রিসেলিং প্রাইসগুলো দেওয়া আছে, আমরা দিয়ে দিয়েছি এই যে। এবং হচ্ছে রোজগার টেলিকমের মধ্যে আমরা এখানে সব প্রোডাক্টের রিসেলিং মূল্যগুলো দিয়ে দিয়েছি। মানে আপনি আমাদের প্রতিনিধি হয়ে যে সেল করবেন, সে আপনার কত কেনা পড়বে, কত টাকা হয়তো বিক্রি করতে পারবেন, একটা আনুমানিক মূল্য দেওয়া আছে। এর থেকে অনেক বেশি দামেও সেল হয় মার্কেটে, আমরা ইনশাল্লাহ দেখাবো। তো চলুন আমরা শুরু করে দিই। তো প্রথমেই আমি হচ্ছে আহ, আজকে শুরু করি একটা আলহেরার পর একটা প্রোডাক্ট নিয়ে শুরু করি আমি আজকে মার্কেটিং। 7টায় আমি শুরু করতেছি। ওকে, তো দেখেন আমি চলে যাচ্ছি প্রথমে। প্রথমে হচ্ছে আমাকে চলে যেতে হবে আলহেরার পেজে। কাজ শুরু করার সময় প্রথমে চলে যাচ্ছি আলহেরার পেজে। আলহেরা পেজে আসার পর এখানে আমি দেখবো যে কোন প্রোডাক্ট নিয়ে আজকে আমি কাজ শুরু করতে পারি। দেখেন এই যে আমাদের লিচুর অ্যাড রয়েছে, এখানে আমের রয়েছে, অ্যাড চলছে আমাদের। এখানে আমাদের কুইজ হয়, এখানে এই যে দই আছে, 12 আইটেমের সন্দেশ আছে। ওকে, সানার সন্দেশ আছে। এইটা হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট এবং এটা হচ্ছে সারা বাংলাদেশে সেল হয়। এটা কি লেখা আছে দেখি, এবং এটা আকর্ষণীয়, এটা দিয়ে আমরা শুরু করতে পারি মনে হয়। দেখেন, কাউকে উপহার দেওয়ার জন্য খুবই সুন্দর একটি পণ্য আমাদের কম্বো প্যাকেজটি, যেখানে এক বক্সের প্রায় 12 রকমের সন্দেশ দিয়ে সাজানো হয়েছে, যা যে কারো নজর কাটতে বাধ্য। নাটোরের বিখ্যাত সকল সন্দেশ থাকবে এই বক্সে, যেখানে প্রতিটি আইটেম থেকে 2 পিস করে 24 পিস প্লাস থাকবে সন্দেশ থাকবে, এবং শুকনো সন্দেশ হওয়াতে ডেলিভারি করা যাবে সারা দেশে। আচ্ছা, তো আমি এই পিকচারটা নামিয়ে নিই। এটা হচ্ছে কি 12 আইটেমের সন্দেশ, কিন্তু এটা দেখলাম আমরা, এই লেখাটা কপি করে নিলাম। এরপরে দেখি আরেকটা প্রশ্ন 12 আইটেমের সন্দেশের। অনেকেই অনেকের কাছে প্রশ্ন থাকে আপনাদের সন্দেশগুলো কিসের তৈরি। আমাদের সন্দেশগুলো মূলত সানা এবং ক্ষীরের তৈরি। দুধ জাল দিয়ে তা থেকে তৈরি করা হয়। সানা এবং দুধ এবং চিনি একসাথে জাল দেওয়া। আচ্ছা, লেখছে, এটা আমি কপি করে নেই। এই পিকচারটাও আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমি এই এই সন্দেশ সম্পর্কে দুইটা পিকচার নিয়ে নিলাম অলরেডি, দুইটা ইত্যাদি। তো এখানে হচ্ছে
আরও একটা পোস্ট আছে, দেখেন এখানে হচ্ছে বলা হয়েছে বাহারি সন্দেশের কম্বো প্যাকেজ, 12টা সন্দেশের নামও দেওয়া হয়েছে, আমি এটাও কপি করে নিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি আলহেরার, এখানে আলহেরার যেহেতু আমি কাজ করতেছি এখন, তো এখানে আলহেরার পেজ থেকে এতক্ষণ ছিলাম পেজে, এখন এই যে লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে গিয়ে দেখি ওয়েবসাইটে এই সন্দেশ সম্পর্কে কি বলতেছে। এই যে এখানে রয়েছে 12 আইটেমের সন্দেশটা, এবং এখানে এই যে রয়েছে 1 কেজি এবং হচ্ছে হাফ কেজি, মানে এটা কিন্তু 1 কেজিও সেল করা যায়, হাফ কেজিও সেল করা যায়। তো এই যে দেখেন 12 আইটেমের কম্বো সন্দেশ হাফ কেজি, এটা হচ্ছে 1 কেজি, হাফ কেজি 350 টাকা, আর 1 কেজি 650 টাকা। তো আমরা এটার ভিতরে গিয়ে দেখতে পারবো বিস্তারিত আরো, পিকচারও পেয়ে যাচ্ছে এখান থেকে, পিকচার চালু নামানোও যাবে এই পিকচারটা, ডাউনলোড ইমেজ, এটার মধ্যে চলে যাই। তো একদিনে তো সব মার্কেটিং করলে হবে না, তারপর আমি একটু ধারণা প্রথম দিন বেশি করে নিয়ে নেই, যাতে করে এই এটা সম্পর্কে আমার দ্বিতীয়বার আর জানতে না হয় খুব একটা। ওকে, এখন আমার তথ্য সংগ্রহ হয়ে গেলো যে 650 টাকা আলহারা পেজে বিক্রি হচ্ছে, আলহারা ওয়েবসাইটেও। এখন আমাকে কি করতে হবে, এখন হচ্ছে আমি দেখবো এইটার আমার রিসেলিং মূল্যটা কত, আমার কত টাকা কেনা পড়বে। আচ্ছা, এটা থেকে এই যে 12 আইটেমের কম্বো প্যাকেজ, এটা হচ্ছে পাইকারি মূল্য 520 টাকা, সম্পূর্ণ 30 কেজি, মানে একসাথে যদি 30 কেজি নিয়ে সেল করে তাহলে 520 টাকা করে কেজি পড়বে। আর রিসেলিং মূল্য যেটা আছে আমার জন্য, ধরুন আমি একজন রিসেলার হয়ে কাজ করতেছি এখন, যদিও আমরা এই কোম্পানির মালিক, তো এখানে দেখেন রিসেলিং মূল্য 540 টাকা। ওকে, বিক্রয় মূল্য হচ্ছে হাফ কেজি 350 টাকা, এবং 1 কেজি 650 থেকে 680 টাকা বা তার বেশিও বিক্রি করা যাবে। এখন এই অনুযায়ী কিন্তু আবার হাফ কেজির ক্ষেত্রে আমাকে এটা দেওয়া হবে, যেরকম 540 টাকা, সেরকম ভাবে কিন্তু এখানে অর্ধেক করে বা এর কোনো মূল্য দেওয়া হবে, আমরা যদি জিজ্ঞাসা করি পেয়ে যাবো। তো 1 কেজি হিসেবে ধরি, 1 কেজি হচ্ছে কত, 540 টাকা যদি করা হয় তাহলে 650 হিসেবে করলে আমার প্রতি কেজিতে 110 টাকা লাভ থাকবে। এখন আছে ডেলিভারি চার্জটা সম্পর্কে জেনে নিই, ডেলিভারি সিস্টেমটা কি। ডেলিভারি সিস্টেম, সুন্দরবন কুরিয়ারে ঢাকাতে 80 টাকা, সারা বাংলাদেশ 110 টাকা, উপজেলায় 120 টাকা। ওকে, হোম ডেলিভারি করে নিলেও 120 টাকা নেয়। আচ্ছা, এবার হচ্ছে পাঠাও, তারপর হচ্ছে স্টার্ট ফার্স্ট, তারপরে রাইডার, হ্যাঁ, পার্সোনাল রাইডার, এগুলো দিয়ে যদি পাঠানো হয় তাহলে নেবে কত হচ্ছে, ঢাকা সিটিতে 80 টাকা, আর সাব ঢাকা যেমন গাজীপুর, আশুলিয়া, সাভার, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, এগুলো জায়গায় 110 টাকা, এবং হচ্ছে প্রতি কেজিতে পরে 30 টাকা বাড়বে। ওকে, আর সারা দেশে হোম ডেলিভারি চার্জ হচ্ছে কন্ডিশন চার্জ সহ 140 টাকা দ্বিতীয় কেজিতে, মানে 1 কেজির পর প্রতি কেজিতে 20 টাকা করে বাড়বে, কেউ যদি 2 কেজি নেয় তাহলে 160 টাকা, 3 কেজি নিলে 180 টাকা, এভাবে হবে। আমার জানা হয়ে গেল প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত। এখন কিন্তু আমি পোস্ট রেডি করে পোস্ট করা শুরু করতে পারি। ওকে, এই ভিডিওটা একটু বড় অবশ্যই হবে, কিন্তু আমি পার্ট পার্ট করে করব যাতে করে আপনাদের জন্য সহজ হয়। তো এখানে 3টি পোস্ট নিয়েছিলাম আমি কাউকে উপহার দেওয়ার জন্য, আমি 3টা নিয়ে একটা পোস্ট বানাবো আজকে, যাতে করে আকর্ষণীয় আমি লিখতে পারি, আমার মতো করে একটু লিখি, আমি পেজে লিখি আমরা, ঠিক আছে। তারপর এখানে আমি 3টা মিলে একটা সুন্দর পোস্ট বানাই, যাতে করে সেটা দেখলে যে কেউ আরো আকর্ষিত হয়। তো এখান থেকে কি কি রাখতে পারি আমি কাউকে উপহার দেওয়ার জন্য, সুন্দর একটি পণ্য হচ্ছে কম্বো প্যাকেজটি। ওকে, আমাদের কম্বো প্যাকেজটি, আচ্ছা, আচ্ছা, এটা আমাদের রাখাই যায়। কিসের তৈরি, ক্ষীরের তৈরি। আচ্ছা, এখান থেকে কিছুটা কেটে দিলাম। আমি এই নামগুলো রেখে দেই, শুকনো সাইজে সম্ভব, এটা কেটে দিচ্ছি যেটা আগে ছিল, এবং হচ্ছে এইটাকে আমি উপরের দিকে নিয়ে যাই। বিখ্যাত সন্দেশ সাতাশে বক্সে প্রতিটি আইটেমে 2 পিস করে 24 পিস প্লাস থাকবে। এখানে প্রতিটি থেকে আমি ওইটা লাগাই দিই, প্রতিটি সন্দেশ সর্বনিম্ন 2 পিস করে 24 থেকে 27 পিস থাকবে। ওকে, নিচে লিখে দিই যে অর্ডার করতে সম্পূর্ণ, মানে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে
ইনবক্স করুন। ওকে, এটা লিখে দিতে পারি। আচ্ছা, প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি কোনো সমস্যা থাকে ফেরত দিতে পারবে, এটাও আমি লিখে দিই। আচ্ছা, বিক্রিত পণ্য সবার আগে আমরা ফেরত নিয়ে থাকি। ওকে, এটা লিখে দিলাম। এখন আমার লেখাটা রেডি হয়ে গেছে, সুন্দর একটা লেখা রেডি হয়েছে। এবার কিন্তু এটাকে আমি পুরো কপি করব। আমার ছবি রেডি, প্রোডাক্ট রেডি, প্রোডাক্ট সম্পর্কে ধারণা রেডি, এখন জাস্ট আমি পোস্ট করলেই হয়। 8 মিনিটের ভিতরে কিন্তু আমার এই কাজগুলো হয়ে গেল। 8 মিনিট সময় নিলাম এগুলো রেডি করতে। এখন হচ্ছে আমি চলে যাই ফেসবুকে। তো প্রথমেই যেটা করব, আমি আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট করে দেবো। তাই চলে গেলাম আইডিতে পোস্ট করার জন্য। আপনারা জানেন কীভাবে পোস্ট করতে হয়, এটা আমাদের শেখানোর কিছু নাই। তারপর দেখেন এই যে এখানে ক্লিক করে বা এখানে ক্লিক করে পোস্ট করতে হবে। আমি এখানেই ক্লিক করতেছি। এখান থেকে ছবি নিতে হবে প্রথম আমাকে। এই ছবিটা আমি নিয়ে নিই, এটাই ভালো লাগতেছে বেশি। আজকে এটা দিয়ে করব, কালকে এটা, কালকে এটা, একদিন একটা ছবি আমি দিব, সমস্যা নেই। এটা আমি দিলাম আজকে। দেওয়ার পরে বা অন্য যাবো, অন্য প্রোডাক্ট নিয়েও কাজ করতে হবে, আজকে শুধু আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি। ব্যাস, এইটা আমি লেখাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট, নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমি পোস্ট দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যে আপনারা যে কাজ করবেন এমন একটা সময় আপনারা সিলেক্ট করবেন যে সময় মানুষ সাধারণত অনলাইনে থাকে। যেমন আপনি যদি সকাল 10টা থেকে দুপুর অফিস টাইমের ভিতরে আপনি বা ক্লাস টাইমের ভিতরে আপনি পোস্টগুলো করেন, মানুষ কিন্তু অনলাইনে বেশিটা থাকবে না তখন। এবং আপনার নিজেরও হয়তো অফিস থাকবে বা ক্লাস থাকবে, আপনারও ঝামেলা হবে। তো দেখা যায় অফিস টাইমের বাইরে যদি আপনি এটা দেন এবং হচ্ছে বিকালে আসরের পর, 2টার পর থেকে, তারপরে সকাল 8টা 9টার দিকে, এরকম সময়গুলো আপনি পোস্ট করেন, তাহলে কিন্তু রিচটা ভালো পাওয়ার সম্ভাবনা আছে ফজরের পরে বা যে সময় আপনি ফ্রি থাকেন বা মানুষজন বেশি অনলাইনে থাকতে পারে। আমার কিন্তু পোস্ট করা হয়ে গেল একেবারে সহজেই। আমার আইডিতে পোস্ট করা রান। ওকে, এবার হচ্ছে কি করব, আমি একটা স্টোরিও দিয়ে দিই। ক্রিয়েট স্টোরি, স্টোরিতে গিয়ে আমি আরেকটা ছবি দিয়ে দিই। যেহেতু আমি আমার এক আইডিতে 2টা পোস্ট, এখানে লিখে দিব 12 আইটেমের রম্য সন্দেশ। ওকে, লেখা হয়ে গেল। এবার এটাকে আমি একটু ছোট করে উপরে দিয়ে দিচ্ছি। ব্যাস, শেয়ার দিয়ে দিচ্ছি। এটা আমার কাজ হয়ে গেল। আমার প্রোফাইলে দিলাম, তারপরে আমার স্টোরিতেও দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করব। এখন আমার হাতে কিন্তু অনেক সময় আছে আজকের জন্য। এখন হচ্ছে আমি ফেসবুক সার্চ অপশনে চলে গেলাম, এখান থেকে প্রোডাক্ট বাই সেল লিখে সার্চ করি। বাংলায় দেখি আগে। এখানে প্রোডাক্ট ক্রয় বিক্রয়, প্রোডাক্ট সেল, প্রোডাক্ট সেলস অনেকগুলো আসছে। আমি প্রোডাক্ট ক্রয় বিক্রয় প্রথমে দিই। গ্রুপ, গ্রুপ এখানে আসার পর দেখেন অনেক আছে। পেজ ক্রয় বিক্রয়, নতুন পুরাতন পণ্য ক্রয় বিক্রয়, এটাই আমি যুক্ত হই। যুক্ত হওয়ার সাথে সাথে পোস্ট আমি করে দিব। জয়েন দেওয়ার পর অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে গেছে, 87 কে মেম্বার আছে। আমি জাস্ট এখানে এই যে ফটোতে ক্লিক করে আমার ছবিটা দিয়ে দিব, মানে সন্দেশের। এবং হচ্ছে এখান থেকে লেখাটা কপি করাই আছে এখানে, এটা আমি পেস্ট করে দিব। ওকে,
হ্যাঁ, প্রতি গ্রুপে যে অ্যাপ্রুভ হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, কিন্তু আমি যদি 100 গ্রুপে পোস্ট করি, 10টা গ্রুপে তো অ্যাপ্রুভ হবে অবশ্যই, তাই না? এবার সেখান থেকে অনেক মানুষের সামনে যাবে, সেখান থেকে হয়তো আরেকজন মানুষ কিনতেই পারে। অসম্ভব কিছুই না। ওকে। আর আপনার রিয়েল আইডি থেকে করার চেষ্টা করবেন, তাতে করে মানুষ বেশি বিশ্বাস করে। আমার আইডিতে আসলেই মানুষ দেখবে যে না, লোকটা রিয়েল। আপনার আইডিতে গেলেই দেখবে মানুষ যে হ্যাঁ, লোকটা রিয়েল। তখন কিন্তু কিনতে বেশি আগ্রহী হবে। আমার ফেসবুকে কিন্তু ব্লু ভেরিফাই ছিল, এখন নাই। এবং এখন নিচ্ছি না এই কাজগুলো করার জন্য। আপনি অনেকে বলতে পারেন ভাই আপনার তো ব্লু ভেরিফাই আছে, মানুষ দেখলে বেশি বিশ্বাস করবে। আলাদা একটা ভাবসাব। তো হয়তো বা এই জন্য মানুষ বেশি করা করবে। কিন্তু আমি সেজন্য ওটা রাখলাম না, ব্লু ভেরিফাই ছাড়াই আমি এখন কাজ করতেছি। এবং এই মাসের পরে ইনশাল্লাহ আমি ব্লু ভেরিফাই আবার নিব। ওকে, তো আমি এই যে পোস্ট করতেছি দেখেন বিভিন্ন গ্রুপে। এই সরি, এটা এ করে ফেললাম, মানে না লিখে দিয়ে ফেলছি, যাক থাক। অনলাইন ক্রয় বিক্রয় বিভিন্ন গ্রুপে দেখেন আমি যুক্ত হচ্ছি, এবং এখানে জাস্ট এসে এসে পোস্টটা করতেছি। আচ্ছা, এটা আমি পিন করে দিছি যাতে করে এটা এখানে না যায়। পরে চাইলেও এখান থেকে আমি পোস্ট করতে পারি। ক্রয় বিক্রয় এটা যুক্ত হব এবং ভিজিটে যাব। যাওয়ার পর ফটোসে যাওয়ার পর সন্দেশ নিচ্ছি এবং পোস্ট করে দিচ্ছি। এগুলোর পরে আরো কিছু কাজ আছে, শুধু এখানে করলেই হবে না, মানে করবো তো ঠিক আছে। অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পর আমার কাছে নোটিশ আসবে বিভিন্ন গ্রুপ থেকে। নোটিশ আসলে তখন আমি এখানে আরেকটা লেখা দিব, এবং যদি কেউ কমেন্ট করে তাকে ইনবক্সে যে উত্তর দিতে হবে, এগুলো সব আমি আপনাদের দেখিয়ে দিব। একটু just ধৈর্য ধরে দেখুন, এবং আশা করি সহজে দেখাতে চেষ্টা করবো, এবং বেশি সময়ও নিব না, যত সময় যত অল্প সময়ে বুঝিয়ে দেওয়া যায়। এভাবে যত গ্রুপে আমি করতে পারি, আমি আমার টাইমটা কাজে লাগাবো, কাজ করব, কাজ না করলে কখনো সম্ভব না। আচ্ছা, একটা ভিডিও দেখলাম যে সাফল্যের 3টি ধাপ, মানে 3টি বিষয় ফলো করতে হবে সফল হতে হলে। একটা হচ্ছে অন্যের থেকে বেশি কাজ করুন। অন্যের থেকে বেশি কাজ করুন। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রথম হচ্ছে অন্য থেকে বেশি জানুন। তারপরে 2 নম্বর হচ্ছে অন্যের থেকে বেশি কাজ করুন। এবং 3 নম্বর হচ্ছে যে অন্যের থেকে কম আশা করুন। ওকে, এই তিনটা। অন্যের থেকে বেশি জানুন, অন্য থেকে বেশি কাজ করুন, অন্য থেকে কম আশা করুন। আমরা এখানে কাজ করবো প্রচুর, কিন্তু আজকে আমার সেল চলে আসবে আমি 100 করে পোস্ট করলেই, এমন কোনো কথা না। এবং আমি 5 দিন কাজ করলাম, সেল আসলো না, কোনো ব্যাপার না। মানুষ একটা প্রোডাক্ট মানুষের কাছে বারবার চায়। যাওয়ার পর মানুষ ধীরে ধীরে দেখে, একবার একবার পছন্দ হয় না, দ্বিতীয়বার যায়, লোকটা বিশ্বাস হয় না। তখন দেখে যে কয়েকবার তার সামনে লোকটার ফেস শো করতেছে, প্রোডাক্ট শো করতেছে, তখন কিন্তু সে কিন্তু আগ্রহী হয়। এবং হয়তো অনেকে আছে এখন কিনতে চায় কিন্তু টাকা নাই। হ্যাঁ, সে অর্ডার করতে পারতেছে না, এই জন্য আপনার পেজটা ফলো দিয়ে রাখছে, আপনার আইডি ফলো দিয়ে রাখছে, সামনে অর্ডার করবে। আপনি 5-7 দিন কাজ করে তারপর যদি আপনি ছেড়ে দেন, তাহলে কিন্তু হবে না। দেখেন এই যে মাত্র 68জন মেম্বার, এইটিকে পোস্ট করে বাদ দিব? না, বাদ দিব না, কারণ কি এই 8 জন থেকেও হয়তো একজন নিতে পারে। বা ছোট গ্রুপ থেকে সেলটা অনেক সময় বেশি আসে এবং দ্রুত এপ্রুভ হয়। এই জন্য ছোট গ্রুপগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব না। ছোট গ্রুপগুলোতে পোস্ট করবো, বড় গ্রুপেও আমরা পোস্ট করবো। ওকে, তো যেটা বলছিলাম যে দেখবেন যে অনেক আচ্ছা, ডিপো, পুরাতন জিনিস ক্রয় বিক্রয়, পুরাতন জিনিস ক্রয় বিক্রয়, আচ্ছা। তো হ্যাঁ, দেখবেন যে অনেক সময় অ্যাড চলে, স্পন্সর অ্যাড চলে আপনাদের সামনে, আমাদের সামনে চলে। তো একটা প্রোডাক্ট নিয়ে সেল হচ্ছে প্রচুর, মানে অ্যাড চালাচ্ছে একজন মানুষ প্রচুর আকারে। তো এইটা আমরা প্রথমবার দেখেই কিন্তু কিনি না, বা কিন্তু আগ্রহী হই না। আমরা দেখতে থাকি 4-5 বার আসে, তখন দেখি যে না, লোকটা তো বারবার আমার সামনে আসতেছে। হ্যাঁ, লোকটার প্রোডাক্টটা তাহলে দেখি কি নিয়ে সেল করতেছে, এতবার যখন দেখলাম। এবং তার একটা ফেস ভ্যালু তৈরি হয়ে যায়। সেই পেজ থেকে একটা ভ্যালু তৈরি হয়ে যায়, তখন আমার সামনে আসতে আপনি চিনে গেছেন যে এরা সেল করে। এবং যখন কিছুদিন পর আবার আসতেছে বারবার আপনার সামনে, তখন বুঝছেন যে না, এরা আসলে মার্কেটে আসে এবং কাজ করতেছে, কোনো ফেক না। যে আজকে পোস্ট করে চলে গেছে, কার আর কোনো খবর না, এমন না। কন্টিনিউ ওরা কাজ করতেছে। তখন কিন্তু আপনি ওটা অর্ডার করেন। কিন্তু যদি কিছুদিন করে তারপরে করে না, বন্ধ করে, তাহলে কিন্তু আমাদের এই বিশ্বাসটা থাকে না এবং আমরা অর্ডার করি না। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন আপনি কন্টিনিউ কাজ করতে। এমন না 2-5-7 দিন আপনি কাজ করলেন, ব্যাস কোনো রেসপন্স নাই, আপনি চলে যাবেন, এমনটা না। অনেক মানুষ আসবে, কথা বলবে, দেখবেন সে কিনবে না, সে অনেকে মন খারাপ করবো? কখনোই না। এটাই স্বাভাবিক, মানুষ দেখবে, কিনবে, কেউ কিনবে না, কেউ পছন্দ করে রাখবে, কিছুদিন পরে আবার কথা বলবে। এভাবে করেই সেলটা হবে।
আমরা কিন্তু পোস্ট করেই যাচ্ছি। আমরা পোস্ট করব অনেক সময়, এভাবেই পোস্ট করতে হবে। তারপর ধরেন এখানে এই যে ক্রয় বিক্রয় গ্রুপ, এখানে শেষ হয়ে যাবে এক সময়। আবার আমাকে অন্য কিছু লিখে সার্চ করতে হবে, তারপরে সেইগুলোতে আমাকে পোস্ট করতে হবে। ওকে, কোনো কথা নেই। পোস্ট করব, তারপর আরো কিছু ঠিক আছে, শুধু পোস্ট করা না, পোস্ট করার পর আরো কিছু জায়গায় কাজ করতে হবে আমাকে। আমি এখন পোস্ট করতেছি। ভিডিওটা একটু দূরত্ব দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা বিরক্ত না হন, যেহেতু খালি পোস্টই করা। এরকম দেখেন অনেক গ্রুপ আছে, মানে ফেসবুক গ্রুপের অভাব নাই। এবং চাইলে আপনি নিজে একটা পেজ করবেন, আমরা দেখাবো ইনশাল্লাহ। আমি নিজে একটা পেজ ভিন্ন নামে করব কি না চিন্তা করতেছি, দেখি। তো ভিন্ন আমাদের তো পেজ একটা আছে, এই জন্য আমি আপাতত করতেছি না। তো দেখি সামনে যদি প্রয়োজন হয় আপনার দেখানোর জন্য, তাহলে হয়তো করতেও পারি। আপনি একটা ভিন্ন পেজ করবেন, একটা গ্রুপ করবেন। আপনি যে ধরেন আপনার নাম হচ্ছে ধরেন উম, রহিম, আব্দুর রহিম, আচ্ছা ধরেন আপনার নাম হইতে পারে আদনান, হইতে পারে আপনার নাম আদনান। তো আপনি কি করবেন, আদনান শপস দেখে একটা ই করলেন, পেজ করলেন, একটা গ্রুপ করলেন। সেখানে কিন্তু আপনি প্রোডাক্ট সেল করতে পারেন, সব প্রোডাক্টের লিস্ট আপনি সেখানে দিয়ে রাখবেন। সেটা এই সন্দেশের আইটেম হইতে পারে, গ্যাসের আইটেম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কোনো সমস্যা নাই। ওকে। আচ্ছা, তো সেভাবে আপনি করে কিন্তু সেখানে সব পোস্টগুলো দিবেন, এবং আপনি প্রোফাইলে দিবেন, এরকম বিভিন্ন গ্রুপে দিবেন। আপনার যদি পেজ থাকে মানুষ আরো একটু বেশি বিশ্বাস করলো। তারপরে যদি আর আপনার ওয়েবসাইট থাকে, পরবর্তী সময় আরো বেশি বিশ্বাস করবে। তো পেজ গ্রুপ থাকলে মোটামুটি একটু বিশ্বস্ততা বেশি করবে, এবং কন্টিনিউ অবশ্যই কাজ করতে হবে। দেখেন যারা ব্যবসা করে তারা কিন্তু সব গ্রুপগুলোতে এরকম যুক্ত আছে। দেখবেন যে আপনার আপনার কাছাকাছি দেখবেন যারা ব্যবসা করে তারা কিন্তু অনেক গ্রুপে যুক্ত আছে। যেমন আমি কিছু কিছু মানুষ দেখতেছি যারা আমি চিনি, এরা ব্যবসা করে, এদেরকে আমি অনেক গ্রুপে দেখতেছি যে এই লোকটা আমার মিউচুয়াল ফান্ড, এই ব্যবসায়ী, এই গ্রুপগুলো যুক্ত আছে। আমি এখন এসে এখন দেখতেছি, এখন আপনাদের হইতে হবে। আর ব্যবসায় কোনো লজ্জার কিছু নেই ভাই, ব্যবসা হালাল জিনিস। নবী রাসূলুল্লাহ সবাই বিজনেস করেছেন, ব্যবসা করেছেন, এবং চাকরি থেকে ব্যবসা অবশ্যই উত্তম। এর মধ্যে শিক্ষাদান করা তো অবশ্যই উত্তম কাজ, সবচেয়ে ভালো। কিন্তু ব্যবসাটা কিন্তু সকল নবী রাসূলের সুন্নাত, এবং ইনকামটাও বেশি, এবং আপনি ব্যবসায়ী হলে আপনার টাকা থাকলে মানুষকে দানও করতে পারবেন বেশি আপনি। আমি কিন্তু পোস্ট করেই যাচ্ছি, করেই যাচ্ছি। আমি যে কথাগুলো বলি এগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। কি কথা বলতেছি এমন না, কান দিয়ে শুনবেন না, বের করে দিবেন। এগুলা কিন্তু এই কাজে লাগবে। আমরা কিন্তু অনেক দিন ধরে কাজ করতেছি, 6 বছর যাবত আমি এই লাইনে কাজ করতেছি। তো মানে এই অনলাইন জগতে এই জন্য অনেক অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাগুলো হয়তো আমি এই ভিডিওর ভিতরে শেয়ার করতেছি কিছু কিছু করে, ছোট ছোট বিষয়। অভিজ্ঞতা কিন্তু ছোট ছোট হয়, বড় অভিজ্ঞতা আসলে কম সব মানুষেরই। তো ছোট ছোট অভিজ্ঞতাগুলো যদি শুনে সেগুলো আমরা ফলো করতে পারি অন্যদের, তাহলে হয়তো ভালো কিছু করা সম্ভব। এরকম ভাবার কোনো কারণ নাই যে আমি এখন 30টা গ্রুপে গুনে গুনে পোস্ট করে ফেলছি, তো বের হয়ে যায় না। আমি 1 ঘন্টা রাখছি এইখানে, এখন 1 ঘন্টা আমি টাইম দিব, 1 ঘন্টা আমি কাজ করেই যাব। And 1 ঘন্টায় যে আমি শুধু গ্রুপে পোস্ট করবো এমনটা না। আমি ধরেন কত 20 বাজে, আমি এখন 40 পর্যন্ত, 40 পর্যন্ত শুধু গ্রুপে পোস্ট দিব, বিভিন্ন গ্রুপে যুক্ত হচ্ছি এবং পোস্ট দিচ্ছি। আরও 20 মিনিট আমি পোস্ট দিব। তারপরে হচ্ছে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন পোস্টের কমেন্টের উত্তরে গিয়ে এগুলো পোস্ট দিব আমি। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু গ্রুপ শেষ হয়ে গেল। যেটা বলছিলাম গ্রুপ শেষ হয়ে যাবে এই সার্চে। যতগুলো গ্রুপ ছিল এখানে আমি পোস্ট করে দিচ্ছি, সবগুলোতে 2 বার হয়ে গেছে। অল সিলেক্ট, আবার এটা দিয়ে দিলাম, ব্যাস। কিন্তু গ্রুপ শেষ, এখন কি করব? প্রোডাক্ট ক্রয় বিক্রয় লিখছিলাম, গ্রুপ শেষ হয়ে গেছে, এখন কি করব? এখন যেটা আমি করতে পারি সেটা হলো এখানে শুধু ক্রয় বিক্রয় ফুড আইটেম, ফুড আইটেম লিখে দিই তাহলে আরো ভালো। ফুড আইটেম, দেখি কোনো গ্রুপ আসে কিনা, যেহেতু আমার ফুড আইটেম নিয়ে এখন পোস্ট করতেছি। আচ্ছা, ক্রয় বিক্রয় আসছে, কিছু আরো গ্রুপ আসছে, সেগুলোতে আমি কি করি, পোস্ট করি। কম্পিউটার পণ্য ক্রয় বিক্রয়, ফুড অ্যান্ড বেভারেজ,
পোস্ট করতে থাকি, মানুষ কোথা থেকে দেখি কোন গ্রুপে অ্যাপ্রুভ হয়ে যাবে আমি তো জানি না। আর ঠিক আছে, এডমিন অ্যাপ্রুভ না করলে তো অ্যাপ্রুভ হবে না। আর দেখা যায় অ্যাপ্রুভ কোন গ্রুপের অ্যাডমিন করবে সেটাও আমি জানি না, তাই না? এজন্য আমাকে পোস্ট করে যেতে হবে। সারা বাংলাদেশের মানুষের সামনে হাজার হাজার মানুষের এই পোস্টটা যাবে, তারা দেখবে, আমাকে ইনবক্স করবে। ইনবক্স করার ক্ষেত্রে যারা মেসেজ করে, আমার সমাজে মেসেজ আসে না, সে মেসেজগুলো রিকোয়েস্টে থাকে, যাতে হিডেন ফিডেন না থাকে এবং হচ্ছে স্পামের মধ্যে থাকে। এটা কিন্তু অনেকে আমরা জানি না। তো সেগুলো আমাদের চেক করতে হবে যে স্পামের মেসেজ আছে আছে কি না। তারপরে দেখতে হবে যে আমি যে পোস্টগুলো করছি কোন কোন গ্রুপে অ্যাপ্রুভ হয়েছে সেখানে কমেন্ট করে আসতে হবে। তারপরে সেই পোস্টগুলোতে কেউ কমেন্ট করলে আমার কাছে নোটিফিকেশন চলে আসে, সেই নোটিফিকেশন দিয়ে উত্তর দিতে হবে এবং তাকে ইনবক্সে নক করতে হবে যে কমেন্টটা করছে। এভাবে করে কিন্তু আগে যেতে হবে। এবং যারা যারা লাইক দিবে সেই পোস্টে, তাদেরকে ইনভাইট করতে হবে। আচ্ছা, এখানে আমার রিলেটেড আর আর বেশি ভেবে পাচ্ছে না। আরও দু একটা গ্রুপে দিই, তারপরে অন্য অন্য লেখাটাকে সার্চ করবো। একটা ছবি আজকে ব্যবহার করতেছি, যেহেতু আমি প্রতিদিনই কাজ করব, অতএব একদিনে সব শেষ করে ফেললে তো হবে না। আচ্ছা, তো এখন আমি দেই, এখন দিতে পারি উম, কৌমি উদ্যোক্তা লিখি, গ্রুপ কৌমি নবীন উদ্যোক্তা। এখানে যাই আমি পোস্ট দিই, দেখি, দিতে থাকি। কোথায় অ্যাপ্রুভ হবে তা তো আমি জানি না। যেহেতু আমি কৌমি মাদ্রাসার, তাই না, মাদ্রাসা কেন্দ্রিক আমার লেবাস পোশাক সেরকম। সো এখানে যারা আছে তারা হয়তো আরো বেশি বিশ্বাস করতে পারে, যদিও দেখা যায় জেনারেলি সেলটা বেশি করা যায় স্বাভাবিকভাবে। তো এখানে আমি পোস্ট দিই, সবখানেই পোস্ট দিই আমার রিলেটেড। তারপর হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ যেগুলোতে আমার পরিচিত আছে বা দিতে পারবো, সেখানে পোস্ট দিতে পারি আমি, মানে মেসেঞ্জার গ্রুপে, সরি। উদ্যোক্তা, যে ইনশাআল্লাহ ফর্ম পূরণ করতেছি আমি। আচ্ছা, এটা পেন্ডিং এ রয়েছে। কৌমি বিজনেস। তারপরে কিন্তু আমাদের আম আছে, লিচু আছে, সেগুলো নিয়ে আমরা যখন ই করবো তখন বিভিন্ন গ্রুপে আমরা যাবো, সেই রিলেটেড গ্রুপগুলোতে। ওকে, সব গ্রুপে আমরা দিতে পারি। আজকে আমি সন্দেশ নিয়ে শুধু কাজ করতেছি, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি কাজ করবো এবং কন্টিনিউ কাজ করে যেতে হবে। এমন না আমি 2 দিন কাজ করে বসে গেলাম, তাহলে কিন্তু সেল আসাটা খুবই কষ্টকর। আমাদের অনেক রিসেলার আছে যারা খুব ভালো কাজ করতেছে, মাশাআল্লাহ, নিয়মিত তারা কাজ করতেছে এবং অনেক সেল আসতেছে। অতএব ভাই, আপনি যদি উদ্যমী হন এবং কাজ করেন, তাহলে ইনকাম আপনার হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি অলস হন আর বসে থাকেন, অলস হয়ে আবার বসে থাকেন, তাহলে ঝামেলা। অলস হওয়ার পরে যদি কাজ করেন, অলসতা কেটে যাবে, সমস্যা নেই। তো অলস হয়ে তারপরে যদি আবার বসে থাকেন, তাহলে কিন্তু সম্ভব না। দেখেন কতগুলো গ্রুপে আমি পোস্ট করতেছি, কিন্তু আমার কিন্তু কত সময় লাগতেছে, খুব বেশি সময় কিন্তু একটা গ্রুপে পোস্ট করতে আমার লাগতেছেও না। এতে কিছু গ্রুপে তো অবশ্যই অ্যাপ্রুভ হবে, এমন না যে কোনো গ্রুপে অ্যাপ্রুভ হবে না। অনেক সময় মন খারাপ করে যে আমি এতগুলো গ্রুপ পোস্ট করলাম, আমার কয়টা কয়টা গ্রুপে অ্যাপ্রুভ হলো। কিন্তু এরকম না ভাই, নিয়মই এইটা। একটা হচ্ছে নিয়মটাকে মেনে নেওয়া, ঠিক আছে? যদি আমরা মেনে নিতে পারি এইটাই নিয়ম, এইটাই বাস্তবতা, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি আমি মেনে নিতে না পারি, তাহলে ছোট সমস্যা অনেক বড় সমস্যা মনে হয়। আচ্ছা, কল আসছে, আমি একটু, আচ্ছা, আমি এখন এই টাইমের ভিতরে আমি কোনো কল রিসিভ করবো না, যেহেতু আমি একটা কাজে এখন ব্যস্ত আছি। তো এই টাইমটা আমার গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, আমি বিজনেস মতো কাজ করতেছি এখন, তাই না? তো আমি তার কল অবশ্যই দেখবো, জরুরি কল যেগুলো সেগুলো অবশ্যই দেখতে হয়। তো আমি যেটা করতে পারি সেটা হলো যে, কলটা আসছে, ভাই একজন আমাদের শুভাকাঙ্ক্ষী এবং হচ্ছে কাছের লোক, তো হয়তো কোনো জরুরি বিষয় সে বলতে পারে এবং সেটাও বিজনেস সংক্রান্ত। অতএব আমি একটু দেখে আসি তিনি কি বলছে। যদি বেশি সময় দেওয়ার মতো হয়, তাকে বলবো যে আমি একটু পরে কথা বলছি এবং কাজ করতেছি, ব্যস্ততা দেখাবো না তাকে আমি। তাকে বলবো কি যে আমি এখন কাজ করতেছি, হ্যাঁ, তো আপনি একটু পরে ইনশাল্লাহ কথা বলবো, অমুক সময় কথা বলবো। তো এটা বলে আসতে পারি, না হলে সে হয়তো টেনশনে থাকবে বা বারবার কল দিবে আমাকে, আমিও বিরক্ত হব, তিনিও আমাকে না পেয়ে বিরক্ত হবেন, তাই না?
তো একটু আমি স্কিপ করে ম্যাচটা দেখে আসি। ওকে, তো 2 মিনিটের মধ্যে আমি কাজ করে ফিরে এসেছি আবার। তো এখন আমি আবার পোস্ট করা শুরু করি, ওটা আসলে বিদ্যুৎ সংক্রান্ত কাজ, এই জন্য আমি দেখলাম এবং এই রিলেটেড। ওকে। আচ্ছা, একদিনে কি আহ, বেশি গ্রুপে যুক্ত হওয়া যায় না নাকি? এটা তো জয়েন নিচ্ছে না আমাকে। অনেকগুলো গ্রুপে যুক্ত হয়েছি। তো আমি পোস্ট করে যাই, সমস্যা তো নেই, পোস্ট করার যদি অপশন আছে এখানে দেখাচ্ছে জয়েন। মানে আবার জয়েন দেখাচ্ছে জয়েন হওয়ার পরেও। 64 জেলার উদ্যোক্তা পরিবার। উদ্যোক্তা লিখে সার্চ করলে অনেক পেয়ে যাবেন, ব্যবসায়ী লিখে সার্চ করলে অনেক গ্রুপ পেয়ে যাবেন, সেলার্স লিখে সার্চ করলে অনেক গ্রুপ আপনারা পেয়ে যাবেন। এভাবে করে কিন্তু অনেক গ্রুপ আপনারা পেয়ে যাবেন, সেখানে এরকম পোস্ট করে যেতে হবে। অনেক গ্রুপ আছে এবং লাখ লাখ মেম্বার আছে গ্রুপগুলোতে। আপনি নিজেও একটা গ্রুপ যদি নিয়ে কাজ করেন কিছুদিন, আশা করি যে ভালো পর্দায় চলে যেতে পারবেন। আমি তো আপনাকে দেখানোর জন্য এগুলো করতেছি, আমার তো অন্য অন্য অনেক কাজ আছে, তাই না? তারপরেও আশা করি ভালো কিছু করতে পারবো। না পারলেও একটা অভিজ্ঞতা অবশ্যই হবে। ওকে, এভাবেই আপনি কাজ করে যাবেন। এখানে আরো বেশ কিছু গ্রুপ আছে দেখতেছি, আমি আপাতত স্কিপ করে গেলাম। এখন আমি আম, দেখি কোনো গ্রুপে অ্যাপ্রুভ হয়েছে কিনা। আবার আমি অন্য অন্য কাজ করি, তারপর যদি আরো সময় থাকে তাহলে এসে এই কাজ আমি আবার করব। তো এখন আমি দেখাই কিছু কাজ আপনাদের আরো। এখন হচ্ছে এই যে আমি নোটিশে চলে গেলাম, তো অনেকগুলো গ্রুপে করছি, কম হলেও 30-40টা গ্রুপে তো পোস্ট করছি, তাই না? তো চলে যাচ্ছে এই এখানে আসার পর দেখেন এখানে কি ধরনের আমার কাছে মেসেজ আছে। এখানে হচ্ছে আমাকে এই অ্যাপ্রুভ করছে আমাকে, মানে এই গ্রুপ থেকে জয়েন হওয়ার জন্য। তারপরে হচ্ছে আমি যে পোস্টটা করছিলাম প্রথমে, সেটা এখানে হচ্ছে 6টা রিয়েক্ট করছে। একজন এখানে অলরেডি কমেন্ট করে ফেলছে দাম কত। আমি ইনবক্স বলি যে ইনবক্স আনাচ্ছি। এখানে তারা বলা যাবে না ইনবক্সে আসেন, বরং আমি তাকে ইনবক্সে যে নক দিব। কারণ কি, এখানে আমার প্রোডাক্ট সেল করতে হবে, তাই না? আমি এখানে যে দিয়ে দিলাম, এটা স্ক্রিনশট দিয়ে দিই। ওকে, তো এখানে যাওয়ার পর আমি ইনবক্সে দিয়ে দিই। কি করতে পারি, আমি সালাম দিতে পারি প্রথমে, তারপর স্ক্রিনশট দিতে পারি। ওকে, তো তারপরে আমি এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দিই। তারপরে সেন্ড। ওকে, পিকচারও পাঠিয়ে দিচ্ছি। 1 কেজি 650 টাকা। ব্যাস পাঠিয়ে দিলাম, এত না দিলেও চলবে, তাও আমি দিলাম, একটু বেশি দিলাম। সময় থাকলে আসলে বেশি দিবেন, কোনো সমস্যা নাই। ভাই আপনি আমাকে উপহার দিতে পারেন। আচ্ছা, এই কমেন্টগুলো উত্তর দিবেন, উত্তর দিলে রিচ বাড়বে। ওকে। আচ্ছা, এখানে কিন্তু
উপহার, উপহার অর্ডার তো করা যায় না তাই না? উপহার তো অর্ডার হবে না, উপহার তো উপহারই। তারপরও আমি লিখে দিলাম, এটা একটা ফানি বিষয় বা এভাবে লিখে দিলাম। ওই না এটা ফুল দিছে, ব্যাস এটার ফুলটার আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি, লাপিয়ে দিলাম। ওকে, তো এখানে হয়ে গেল। এরপরে দেখি নিচে কোথায় কিছু আছে কিনা। এখানে কেবল তো আমি পোস্টগুলো করলাম মাত্র, বলে এপ্রুভ হবে এখানে দেখবো আমি, তখন এসে আমি সেগুলোর কমেন্ট করলে উত্তর দিব। আর আবার রিফ্রেশ করে নিচ্ছি, এখানে আরো একটা কমেন্ট কিন্তু চলে আসছে। আচ্ছা, ক্যাপশনের প্রথম অংশ পরে ভেবেছি আপনি উপহার হিসেবে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। ওকে, যাই হোক আকর্ষণীয় ক্যাপশন হতে হবে যাতে করে মানুষ অন্তত দেখার পর পড়ে অন্তত, হ্যাঁ, এটাও কিন্তু একটা ভালো বিষয়। ওকে, আমার এখানে শো করতেছে শুধু আমারই পোস্ট, কারণ আমি কেবল পোস্ট করছি, এগুলো পুরো ভোগ না হোক আমার সামনে শো করতে থাকবে, যেহেতু এগুলো পোস্ট করছে দেখেন। এখন হচ্ছে কি করব, আমি আর এখন চেক করতে হবে যে কোনো মেসেজ আছে কিনা, তাদের প্রথম দিনে কোনো মেসেজ এভাবে থাকবে না। তো আমি এখন এখানে চলে যাই, দেখবেন যে মেসেজ এখানে হয়তো আসবে, না হলে এখানে যাবেন। এখানে স্প্যামের ভিতরে বিভিন্ন মেসেজ থাকতে পারে। দেখেন এখানে আছে রিকোয়েস্ট, মেসেজ রিকোয়েস্ট। এখানে আসার পর দেখতে পারবো হয়তো দেখুন মেসেজ এখানে আসবে, না হলে এখানে আসবেন স্পাম, স্পাম। এখানে এসে কিন্তু মেসেজ পেতে পারেন যদি আপনাদের কেউ মেসেজ দেওয়া থাকে সে আপনার ফ্রেন্ড নাই এবং ফেসবুক মনে করছে এটা স্পাম মেসেজ, তাহলে এখানে আসতে পারে। এরকম দেখা যায় অনেক সময় আমার, আপনারা ইউটিউব থেকে দেন কিন্তু আমি তখন দেখি না, অনেক পরে দেখি অনেক জমে আছে। আমি একটা দেখি যে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো এটা দৈনিক চেক করবেন আপনারা এই স্পামগুলো, যাতে করে আপনার কোনো কাস্টমার মিস না হয়, মাঝে মাঝে চেক করবেন স্পামগুলো। আচ্ছা, এই লিঙ্কটা দিয়েছিলাম, কাজটা এখানে করতে চাই। ঠিক আছে, আমি জানাবো এটা তাকে, মাথায় রাখতেছি আর কি। আপাতত আমি জানাতে পারতেছি না, আপাতত আমি এই বিজনেসের কাজ করতেছি তাই না। কিছু মেসেজ আমি হয়তো বেলার করে রাখবো যেগুলো আপনাদের দেখানো উচিত নয়। ওকে, তো এখন কিন্তু আমার এখানে নাই, তো কালকে হয়তো দেখবো যে বা অন্য সময় দেখবো এখানে কিছু মেসেজ আছে, ঠিক আছে। তো সেগুলো কিন্তু আমাকে উত্তর দিতে হবে। এখন আমার দেখা এদিক চেক করা হয়ে গেল, অনেক গ্রুপে পোস্ট করেছি এবং আমার যে কমেন্টসগুলো উত্তর দিচ্ছি সেগুলোর, এখানে দেখি কি অবস্থা। এখানে আমার এটা কিন্তু অলরেডি 51 জন দেখে ফেলছে, ঠিক আছে, দেখে থাকুক, কারো ভালো লাগলে সে মেসেজ দিবে। তারপর হচ্ছে এখানে আসার পর দেখি, এই দেখেন কৌমি উদ্যোক্তা ময়মনসিংহ, এই গ্রুপটা থেকে আমার পোস্ট অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। দেখেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে পোস্টটা। এটা লিখে দিলাম। তো দেখি এখানে কিন্তু 41,000 মেম্বার আছে, 41,000 মেম্বার আছে সেই গ্রুপে আমার পোস্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো 41,000 মেম্বার, কমপক্ষে 5,000 লোক তো এখান থেকে দেখবে, বা 2,000 লোক তো দেখবে তাই না। বা 5,000 লোক দেখলে সেখান থেকে 5 জন লোক হলে তো ইন্টারেস্ট হবে, এবং তারা হয়তো দেখে রাখবে, আমরা আইডি ফলো দিয়ে রাখবে বা আমাকে জিজ্ঞেসও করবে, এরকম হতে পারে না। এই জন্য কোনো লস নেই, পোস্ট করতে হবে বারবার। দেখি এই যে একটা আমার আইডিতে পোস্ট, মানে কমেন্ট এখানে একজন লিখেছে, সে কেউ থাকলে তো লিখে দেই। ওকে, তো এভাবে আপনারা উত্তর দিবেন। আমি আজকে একেবারে ছোট ছোট কাজগুলো দেখাচ্ছি যাতে করে আপনারা পরবর্তীতে সুন্দরভাবে কাজগুলো করতে পারেন। ওকে,
এখনো কিন্তু আমার 1 ঘন্টা এখনো হয় নাই, এখনো কিন্তু আমার হাতে টাইম আছে, 39-40 বাজে কেবল। এখন আমি আরো কিছু গ্রুপে পোস্ট দিয়ে আসি। এবার গ্রুপ না, এবার হচ্ছে আমি বিভিন্ন কমেন্ট বক্সে দিব। দেখেন একজন বিখ্যাত লোক আছে, মোহাম্মদ শেখ সাদি খান ভাই, আমাদের এক প্রিয় বড় ভাই। তিনি ভালো লেখেন এবং আপনারা তারা এটাতে যুক্ত হতে পারেন। তো এখন আমি যেটা করব, এর এই যে কমেন্টে, এখানে একটা কমেন্ট আছে, মানুষ এখানে অনেক ইংরেজ হইতেছে। আমি কি করব, এখানে এসে আমার সন্দেশ এটা দিয়ে বেড়াবো। ঠিক আছে? মানে মানুষ, এটা তো খারাপ অবশ্যই না। তারপরে দেখবেন কেউ কেউ ভাবতে পারে যে এখানে কেন দিব। এখানে ভাই এটা আমার মার্কেটিং, আমার কাজ আমি করতেছি, তাই না? আচ্ছা, এবার বিভিন্ন গ্রুপ এখান থেকে আছে, আমি দেখবো এবং যদি এখানে ভালো লাগে আমার, সেখানে আমি কিন্তু পোস্ট দিয়ে দেবো। দেখেন একটা পোস্ট আছে, কি একটা পর, বাংলাদেশের বেসরকারি ব্যাংক লুট করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আচ্ছা, এটা ভুয়া নিউজ না কি নিউজ সেটা আমার দেখার বিষয় না। তথ্যসূত্র বিটিএস বাংলা, প্রকাশ 25 নভেম্বর 2021। তো আমি যেটা করতে আসছি মার্কেটিং, আমি কি করবো, এখানে আসার পর কমেন্ট বক্সে এসে প্রথমে একটা কমেন্ট করব। ঠিক আছে? দেখেন আমি এটা কমেন্ট করে দিলাম। এরপর হচ্ছে, উম, তাহলে লুট করা রাজনীতিতে তাদের হাত ধরে বাংলাতে এসেছে। ব্যাস, আমি একে একটা উত্তর দিয়ে দিই, সমস্যা তো নেই আমার উত্তর দিতে। তার যদি ভালো লাগে, সে দেখে রাখলো, আমাকে জানলো যে আমি এই বিজনেসটা করি। গাঁজা কি কম হয়ে গেছে? এখানে কিন্তু মানুষ বেশি ইনকেস হইতেছে, 10টা রেট পড়ছে, অনেকে দিচ্ছে, তাই না? তো এটাই আমি একটা তারে, এখানে জাস্ট আমি কারো মেনশন করবো না, জাস্ট এখানে এখানে উত্তরটা দিব। না, এখানে উত্তর মেনশন করি। করার পর এখান থেকে হচ্ছে আমি, সরি, এই যে পিকচার দিলাম এবং হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম। এভাবে আমি কিছু কিছু পোস্টে, যেগুলো ভালো ভালো, সেখানে আমি দিয়ে দিব এবং রিয়েল মানুষ দেখে দিব যে আসলেই রিয়েল। না ফ্যাকারির মতো থাকে, ওগুলো তো দরকার নেই। যেখানে ইংলিশ পাবো, আমি এরকম কিছু কিছু কমেন্টে আমি এগুলো দিয়ে দিব। দেখেন একটা আছে ভালো কমেন্ট, মানে ভালো কমেন্ট বলতে এঙ্গেজ বেশি। আমার এখন সব দেশই থাকবে বিজনেস কেন্দ্রিক। ওকে, এরকম আমি কিন্তু বিভিন্ন বসে কাজ করতে পারি। এই বসে হয়ে গেল কাজ করা, বা আমি এতটুকু করলাম। এখন সামনে যাই, অন্য কোন পোস্টে করা যায় সেটা দেখি। আচ্ছা, ইসলামিক মিডিয়া, আমি যেখানে দেবো সেখানে ভালোটা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই, যাতে করে আমি কিছু বেনিফিট পাই, তাই না? নির্বাচনের চলতেছে, এখানে নির্বাচনের আমেজ চলতেছে। ব্যাস, তারপর আমি একটা এখানে এসে দিয়ে দিলাম। আমার কাজ আমাকে করতে হবে, আমি কোনো আনলিগাল কাজ তো আর করতেছি না, তাই না? এখানে এসে একটা দিয়ে দিই। অনেক গ্রুপ আছে, গ্রুপে কিন্তু সব জায়গায় আমাকে অ্যাপ্রুভ করবে না, কিন্তু কমেন্ট তো আর অ্যাপ্রুভ কারো করার দরকার নেই, আমি করেই যাচ্ছি কমেন্ট। কেউ আসলে তার সামনে পড়ে যাবে। তো ব্যক্তির উত্তর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, মানে কমেন্টের উত্তর মানে ডাইরেক্ট সরাসরি কমেন্ট করা। এবং আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় আমি দেখাই। এখানে আমি যে পোস্টটা করেছিলাম, সেখানে কিন্তু দুইটা কাজ আমি করতে পারি, সেটা হলো হাইলাইট করা এবং হচ্ছে ফরওয়ার্ড করা। দেখেন, এখানে আসার পর আমি যদি হ্যাশ দেই, তাহলে এখান থেকে উপরে চলে আসবে, হ্যাশট্যাগ গুলো চলে আসতেছে। আচ্ছা, এখানে আমি পোস্ট করার সময় হ্যাশট্যাগ দিতে পারি। পোস্ট করার সময় হ্যাশট্যাগ কীভাবে দিতে হয় এবং দিলে কতটা ভালো, সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমে দিই অ্যাট দ্য রেট দিলে এখানে হচ্ছে হাইলাইট এবং ফলোয়ার চলে আসবে। হাইলাইট এবং ফলোয়ার, আমি দুইটা দিব। হাইলাইট দিয়ে প্রথম পোস্ট দিয়ে দিলাম, এবং তারপর হচ্ছে ফলোয়ার দিয়ে দিলাম, হাইলাইট দিয়ে দিয়ে দিলাম। তাতে করে কী হবে, যে আমার যারা ফলোয়ার আছে এবং হাইলাইট যারা আছে, তাদের সামনে এই পোস্টটি চলে যাবে। মানে একটা নোটিশ যাবে তাদের কাছে যে আমাকে একটা পোস্ট করছে, আপনাকে মেনশন করছে। তখন সে যদি এখানে এসে দেখে, তাহলে কিন্তু দেখতে পারবো আমার পোস্টটা। এই একটা সুবিধা। তো এখন দেখি আর কিছু করার পর কয়েকটা পোস্ট করে আজকের মতো শেষ করবো। তো সেই পোস্টগুলোতে আমি ইনশাআল্লাহ, সেই পোস্টগুলোতে আমি
হ্যাশট্যাগ ব্যবহারের চেষ্টা করবো, কিছু অল্প কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে আপনাদের দেখাবো। ওকে, আজকে অনেক সময় নিয়ে ফেলতেছি, মানে এত বড় ভিডিও আপনাদেরও অধৈর্য লেগে যাবে, তারপর আমি ভিডিওটা আমি কাট কাট করে দেওয়ার চেষ্টা করবো একে তো, এবং দ্বিতীয় হচ্ছে সামনে থেকে ভিডিও ছোট করে ফেলবো। আচ্ছা, বিভিন্ন জায়গায় আমি এটা দিয়ে দিচ্ছি। এবং এই যে অনেকে বুস্ট করতেছে, এখানে কিন্তু চাইলে দিতে পারেন, সমস্যা নেই, ইচ্ছা আপনার। আচ্ছা, তো এখানে আমি কিছু দিলাম, এভাবে করে আপনারা বিভিন্ন পোস্টের কমেন্টে, বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে, বিভিন্ন জায়গায় এভাবে কিন্তু আপনারা দিতে পারেন। এখন আমরা চলুন আরো কিছু গ্রুপে আমরা পোস্ট দিই এবং এখানে হ্যাশট্যাগ ব্যবহার করি, তাতে করে আমাদের পোস্টটা আরো একটু মানসম্মত হবে। তো হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য আমরা প্রথমে একটা যাই, গ্রুপে সার্চ করি আমরা। আমরা এখানে লিখি বাই, বাই লিখে সার্চ করি, দেখি কোনো গ্রুপ পাই কিনা। অল বাইসেল হেল্প গ্রুপ, একটা অল বাইসেল বাংলাদেশ গ্রুপ আছে, ইউকে বাইসেল, অনলাইন বাইসেল বিডি, এই গ্রুপে চলে যাই। 1000 মেম্বার আছে, অল ডুসলে সাবমিট করে দিচ্ছি। এবার এখান থেকে আমি ফটো নিচ্ছি, প্রথমে ফটো নেওয়ার পর এখান থেকে এই পিকচার নিচ্ছি, নেক্সটে যাচ্ছি, এখান থেকে আমি লেখাটা কপি করে দিচ্ছি। দেওয়ার পর এখন হচ্ছে আমাকে নিচে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, আর হ্যাশট্যাগ আগেও দিতে পারেন, আমি শুরুতে দেইনি। এখানে দেখেন হ্যাশ দেওয়ার সাথে সাথে কিছু আমার চলে আসে যেগুলো আমি আগে দিছিলাম হ্যাশট্যাগুলো। এখন কিন্তু আমি এগুলো দিব না, আমি নতুন করে লিখবো। হ্যাশ দেওয়ার পরে সন্দেশ লিখলাম প্রথমে, সন্দেশ গেল এক এক নম্বর, এটা যুক্ত করে দিলাম। এরপরে দেই নাটোরে, নাটোরে সন্দেশ, 12 আইটেমের সন্দেশ। ওকে, তারপরে আমি বিভিন্ন কিছু লিখতে পারি। ওদের সরে একটা হ্যাশ দিব, তারপর হচ্ছে এটা আমি লিখবো। এভাবে করে জাস্ট আমাকে লিখে যেতে হবে অনেক কিছু যা যা আমি লিখতে চাই। এখানে স্পেসের জায়গায় কিন্তু, স্পেসের জায়গায় একটা এরকম এটা দিতে হয়, নাহলে কিন্তু এটা আসে না। দেখেন বাচ্চাদের, কিন্তু শুধু বাচ্চাদের না, তারপর সবার জন্য।
এরকম আপনারা বিভিন্ন দিবেন যেগুলো মানুষ করতে পারে, মানে যেগুলো মানুষের বেশি পছন্দ হতে পারে এরকম খাবার। এগুলো ওকে। তো আমি এগুলো দিয়ে দিলাম, এখন এগুলো একটা আমি আবার কপি করে নিই এটাকে, যেহেতু এখন এগুলো লাগাইলাম। ঠিক আছে, এই পোস্টটাকে এখন কপি করি। এবার কিন্তু পোস্টটা করে দিচ্ছি। এবার এই যে নতুন ভাবে আমি কপি করলাম এই পোস্টটাকে আমি সব জায়গায় এখন করব। আচ্ছা, আমি সার্চ করে তো আর একটা বিষয় সার্চ করে এখানে ভালো করে পাচ্ছি না। অর্গানিক, অর্গানিক রেখে সার্চ করলাম, গ্রুপে যাই, হালাল রিজিকের খোঁজে, এটার ভিতরে যাই, এখানে যাওয়ার পর পোস্ট দিয়ে দেই। আচ্ছা, এখন উপর থেকে দেবো যেহেতু উপরেটা আমার ট্যাগ লাগানো, হ্যাশট্যাগ লাগানো আছে। তারপরে হ্যাশট্যাগের ভিতরে আমি আমার নিজের নামও দিয়ে দিতে পারি, ন্যাচারাল অর্গানিক পণ্য সেবা। এখানে আমার নাম দিয়ে দিতে পারে, আইডির নামটা। এটাকে এখন আবার কপি করে নিই। এবার আপনি যদি কোনো শপ খোলেন আপনার নামে, যেরকম বললাম আদনান শপ, এরকম কিছু খুললে আপনি সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন, অর্গানিক প্রোডাক্ট। 52 বেজে গেছে, আর 8 মিনিট মাত্র আমি কাজ করব। আজকে অনেক বড় ভিডিও হচ্ছে, কিন্তু আপনাদের উপকারী হবে ইনশাআল্লাহ। আর সামনে থেকে প্রতিটা ভিডিও ছোট ছোট হবে, এত বিস্তারিত দেখাবো না, যেটা আজকে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার পোস্ট করা হয়েছে একবার, দেখুন। হ্যাঁ, একবার পোস্ট করেছে এই গ্রুপে আমি, উদ্যোক্তা হও বিজনেস আইডিয়া, এটাই করেছি। এগুলো আমার জয়েন দেখাচ্ছে না, যেহেতু অনেকগুলো গ্রুপে যুক্ত হয়ে গেছে আমি অলরেডি, এটাই করে নাই। সুন্নতি ব্যবসা পরিবার, আপনি নামগুলো মনে রাখবেন, এই এই ধরনের নাম লিখে সার্চ করলেও অনেক গ্রুপ আপনি পেয়ে যাবেন, আপনার রিলেটেড গ্রুপ। এটা কিন্তু আপনার জন্য সহজ হবে। তো দৈনিক দেখা যায় একটা একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করলেন, সকালে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলেন, বিকেলে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলেন, ব্যাস দুইটা প্রোডাক্ট নিয়ে আপনি যদি 2 ঘন্টা কাজ করেন দৈনিক, তাহলে যথেষ্ট। এখন আমি এই যে এই নিয়ে কাজ করলাম, এটা হচ্ছে অর্গানিক প্রোডাক্ট। আর গ্যাজেট আইটেম নিয়ে আমি আবার অন্য সময় কাজ করবো দ্বিতীয় দ্বিতীয় ভিডিওতে। তো গ্যাজেট আইটেম নিয়ে একটু ভিডিওটাও ইনশাআল্লাহ সুন্দর দেখার চেষ্টা করবো, কোথা থেকে তথ্য সংগ্রহ করবেন ইত্যাদি। পোস্ট করার নিয়ম তো সব একই। হ্যাঁ, অনেক গ্রুপ কিন্তু আছে, অনেক গ্রুপ আছে, আমি কিরকম আমরা কয়টা গ্রুপের তথ্য জানি। তো অনেক গ্রুপ আছে যেগুলোতে পোস্ট করলে নিজে নিজে অ্যাপ্রুভ হয়ে যায়, এই গ্রুপগুলো খুঁজে বের করতে পারলে অনেক ভালো ভালো। বড় বড় গ্রুপ আছে যে সেগুলোতে পোস্ট করলে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যায়, এরকম গ্রুপের লিস্টও পাওয়া যায় অনেক জায়গায়, অনেক ইউটিউবাররাও দিয়ে থাকে। ইউটিউবে সার্চ করলে হয়তো পেতে পারেন যে যে গ্রুপগুলোতে পোস্ট করলে অটোমেটিক অ্যাপ্রুভ হয়। এবং হচ্ছে অনেক ব্লগও এই লিঙ্কগুলো দেওয়া থাকে, আপনারা সেখান থেকে খুঁজে বের করে, আমি দেখবো যে অন্য কোনো দিন সেগুলো আমি বের করতে পারি কিনা, বের করে আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং আপনারাও একটু নিজেরা খুঁজবেন, সেরকম পেয়ে গেলে সেই গ্রুপগুলোতে জাস্ট যে আপনারা পোস্ট করে দিবেন, অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। লাখ লাখ মেম্বার আছে সেখানে, তো কিছু মানুষ তো দেখবে অবশ্যই, যাদের পছন্দ হবে তারা অবশ্যই নেবে, সবাই তো আর নেবে না। এই আর কি, আজকে না হোক কালকে নেবে, কালকে না হোক পরশু নেবে, এইভাবে কাজ করতে হবে। ওকে, আমি কিন্তু ভাই দিয়ে যাচ্ছি। এবং এমন না, আমি বলছি কিন্তু একটু আগে যে সফলতার 3টে শর্ত, একটা হচ্ছে যে সবার থেকে বেশি জানা, সবার থেকে বেশি কাজ করা, মানে অন্যদের থেকে বেশি জানা, অন্যদের থেকে বেশি কাজ করা, এবং অন্যদের থেকে খুব কম আশা করা।
কাজ বেশি করবো, জানবো বেশি, কিন্তু আশাটা কম করবো। কারণ আশা কম করার পর যদি আমি ফলটা ভালো পাই তাহলে আমার কাছে ভালো লাগবে। কিন্তু আমি যদি এই অ্যাসে পোস্ট করলাম, চিন্তা করলাম আমার এখান থেকে একটা অর্ডার আসবেই, বা আমার এখান থেকে 500 অর্ডার আসবেই, কিন্তু আমার একটা অর্ডার এখান থেকে আসলো না, ব্যাস মনটা খারাপ হয়েছে। যেমন আমার আশাই এখনো করতেছে না যে না আমি 1 সপ্তাহ কাজ করবো, কোনো অর্ডার আসবে না, আমি এই চিন্তা নিয়ে কাজ করি। হ্যাঁ, 1 মাস করবো, ইনশাল্লাহ আমার আসবে, কাজ করলে অবশ্যই আসবে, এই আমার আশা থাকবে। কিন্তু আমার একেবারে এত আশা, বেশি আশা থাকবে না, আশা কম করব। তখন দেখা যাবে কি যে আমি কম আশা করার পর যখন আমার রেজাল্টটা ভালো আসবে তখন কিন্তু আমি অবশ্যই খুশি হব, এবং আমার কাজ করতেও ভালো লাগবে। এবং এই একই পদ্ধতি এগুলো এর তো আমি দেখাচ্ছি টেলিকম বিজনেস যারা করেন তারা কিন্তু আমার সাথে বেশি কানেক্টেড। তারা কিন্তু আপনাদের টেলিকমের তথ্যগুলো এভাবে লিখে টেলিকম অ্যাকাউন্ট সেল সম্পর্কে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন। সেখান থেকে অনেক মানুষ আছে যারা বিজনেস করতে চায়, দেখবেন যদি আমি ঢুকি যে অনলাইন বিজনেস, ঠিক আছে, অনেকেই পোস্ট করতেছে বিজনেস করেন, এইভাবে করেন সেইভাবে করেন, প্রচুর মানুষ পোস্ট করতেছে, কিন্তু অনেক ফ্যাক্ট। কারণ আপনি যদি রিয়েল ভাবে বলতে পারেন এবং আসলে বুঝেই বলতে পারেন, তাহলে অফার সেল বিজনেস এটা কিন্তু রিয়েল, এবং এমিনেট সেল বিজনেস, অ্যাকাউন্ট সেল বিজনেস, তাহলে কিন্তু মানুষ অবশ্যই আসতে বাধ্য, এবং তারা আসবেও। এবং অনেক মানুষ আছে রিয়েল মাধ্যম পায় না, আপনি যদি রিয়েল মাধ্যমে তাদের ধরাই দেন তাহলে তারা উপকৃত হবে এবং আপনার জন্য দোয়া করবে। আচ্ছা, আর মাত্র 4 মিনিট আছে, তো এখন আমি এখানে পোস্ট বন্ধ করে আজকের মতো পোস্ট এখানে বন্ধ করে তারপরে আমি আবার একটু এগুলো চেক করে আজকের মতো শেষ করি। দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে, কিন্তু আরো 4 মিনিট পরে ভিডিওটা শেষ করবো। 4 মিনিট দেখেন এখন কি করি। ওকে, এইখানে এই পোস্টটা হচ্ছে দেখা যাচ্ছে, গেল। এখন হচ্ছে আমি আবার নোটিফিকেশনে চলে যাচ্ছি, এখানে দেখেন, এখানে আমি যাকে লিখেছিলাম ইনবক্স চেক করুন, তিনি দেখেছেন এবং লাইক করেছেন। তারপরে দেখি পোস্টার কি অবস্থা। এই 47 মিনিট আগে পোস্টটা করছি, এখানে আমার 13টা লাইক পড়ছে। ওকে, এখানে দেখতেছি অনেকজন দেখে দিতেছে আর কি। এরপরে হচ্ছে দেখেন অনেক এইগুলো আছে, এগুলো দেখে দেখবেন যে কিছুক্ষণ পর আপনি ঢুকবেন, লাইনে থাকবেন, দেখবেন যে অনেক গ্রুপ থেকে অ্যাপ্রুভ হচ্ছে, অনেকে কমেন্ট করতেছে, তখন আপনি উত্তরগুলো দিতে থাকবেন। এগুলো আপনাকে করতে হবে, উত্তর দেওয়ার কাজটা অন্তত করতে হবে। এখানে অলরেডি 81 জন মানুষ এটা দেখছে। আচ্ছা, তো এখন আমি চলে যাই আবার মেসেঞ্জারের মধ্যে এবং দেখি যে অন্য কোনো মেসেজ আছে কিনা। আচ্ছা, এই যে আমি যে শর্টসটা দিয়েছিলাম সেখানে একজন লিখছে কিন্তু বাহ অনেক সুন্দর তো, ঠিক আছে, দেখে দিচ্ছি। হ্যাঁ, আপনারাও লিখে দিবেন, বিভিন্ন কথা লিখে দেবেন। আচ্ছা, এরপরে একজন মেসেজ দিয়েছে। আচ্ছা, আচ্ছা, তো এইভাবে করে আপনি হচ্ছে মেসেজের উত্তরগুলো দিবেন। তো এভাবে যে উত্তরগুলো আসবে সেগুলো আপনার দিবেন, এবং দেখবেন অনেকে কমেন্ট করতেছে, এই করতেছে। এবং এখানে এসে আপনারা কিন্তু মাঝামাঝি চেক করবেন কোনো স্প্যাম মেসেজ আছে কিনা, বা এখানে কোনো মেসেজ আছে কিনা, তাহলে থাকলে সেগুলো উত্তর আপনারা দিবেন। এবং নোটিফিকেশন চেক করবেন কেউ ই করলো কিনা, কমেন্ট করলো কিনা। যদি কেউ কমেন্ট করে তাহলে কিন্তু আপনি সেটার উত্তর দিবেন কমেন্টের অবশ্যই।
এবং দেখেন আরেকটা কমেন্ট আসছে, প্রাইস কত ভাই, ইনবক্সে বলতেছি। ওকে, ইনবক্সে বলতেছে বলে আমি তার আইডিতে চলে গেলাম, যদি ক্লিক করে মেসেজে গেলাম। তো এখানে আসার পর আমি একটা ইমেজ পাঠিয়ে দিই। এটা জাস্ট এবার সংক্ষেপে করি, টাইম শেষ কিন্তু 8টা বেজে গেছে, মানে আমাদের এই মেসেজ কিন্তু টাইম শেষ করা যাবে না, মেসেজ দিতে হবে। আপনি যখন ঢুকবেন অনলাইনে দেখবেন মেসেজ দিচ্ছে, মেসেজের উত্তর অবশ্যই দিবেন। হাফ কেজি 350 টাকা। ওকে, তো এখন মেসেজ এই যে পোস্টগুলো করা হলো, 1 ঘন্টা আপনি কাজ করলেন। হ্যাঁ, আপনার 1 ঘন্টা হলো কাজ করা হলো আমাদের, বিভিন্ন গ্রুপে পোস্ট দিলাম। তো টাইম বেশি দিলে টাইমেরও বেশি সময় কাজ করবো, কোনো সমস্যা নাই। যত বেশি কাজ করবো ততই আমার সেল ভালো হবে এবং আমি ততই মানুষের পরিচিত হতে পারবো। তো যত সময় আপনারা কাজ করবেন আপনারা কিন্তু একটা টাইম অবশ্যই নির্দিষ্ট রাখবেন, এটা আমি করবোই, দৈনিক এতটা সময় তো আমি করবোই। তো আমার এই করা হলো, আজকে বিকালের কাজটা করা হয়ে গেল। তো এখন থেকে যারা মেসেজ দিবে এবং কমেন্ট আসবে সেগুলো উত্তর আমাকে অবশ্যই দিতে হবে। ওকে, এবং হচ্ছে মূল কাজ করলাম, পোস্ট দেওয়ার কাজটা আমি করলাম 1 ঘন্টা। প্রোডাক্ট সম্পর্কে জানা, তারপর রিসেলিং প্রাইস সম্পর্কে জানা, তারপরে মানুষের কাছে পৌঁছানোর জন্য পোস্ট করা, এগুলো আমি 1 ঘন্টা ধরে করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই কাজটা করব এবং কীভাবে একটা প্রোডাক্টকে প্রচার করতে হয়। ওকে, তা আমরা আগামী ভিডিওগুলোতে আরও ভালোভাবে জানবো। এই ভাই দেখেন এই দিচ্ছে, আহ, আমি উত্তর দিই, এটা দিয়ে শেষ করি। তো এইভাবে করে আপনার কিন্তু দেখা যায় অনেকে নক করবে আপনাকে প্রোডাক্টগুলো দেখে, এই শর্টস ভিডিও থেকে, শর্টস থেকে এবং হচ্ছে এই স্টোরি থেকে কিন্তু অনেক মানুষ বেশি নক করে, মানুষ বেশি দেখে। আমার ভিডিওতে যেগুলো মানুষ বেশি না দেখছে সেখান থেকে কিন্তু শর্টস থেকে বেশি দেখতেছে, এবং শর্টস থেকে সাথে সাথে কিন্তু দেওয়া যায়। হ্যাঁ, মানে মেসেজ দেওয়া যায়, এই জন্য মেসেজটা দ্রুত মানুষ দেয়। যেমন দেখেন আমি এই যে, এই দেখেন এইটা কিন্তু একটা শর্টস, এখানে কিন্তু মেসেজ দেওয়ার অপশন আছে, এই যে সেন্ড মেসেজ। এখানে তো যেগুলো দ্রুত মেসেজ দেওয়া যায়, লিখে জাস্ট মেসেজটা পাঠিয়ে দিল। এতে করে ওই কমেন্ট থেকে যাওয়া লাগে না, ইনবক্সে কষ্ট করা লাগে না, তো মেসেজটা তাড়াতাড়ি দেয়। আর মেসেজটা দিলেই ভালো। ওকে, দেখেন এর এক ভাই আমাদের সেল করতেছে, তিনি এখানে মেসেজ দিলে আমি বলতে পারতেছি, আমার কিন্তু তার আইডিতে যাওয়া লাগছে না। এটা কিন্তু প্লাস পয়েন্ট। ওকে, আচ্ছা, প্যাকেজটা কত গ্রাম, আমি এখানে গ্রাম লিখছি, আমি লিখবো কি যে 1 কেজি 650 টাকা, রেখে দিলাম। এখানে 1 কেজি আছে, ওই ছবিতে 1 কেজি আছে, রেখে দিচ্ছি। তে 1 কেজি, আচ্ছা। ওকে, এভাবে করে আপনি ডিল করবেন এবং জানবেন যে আপনি কোন ছবিটা দিচ্ছেন। এটা কিন্তু একটা ছবি আমরা দেখেছিলাম, এখানে আমরা কি বলছিলাম যে লেখা ছিল প্রতি আইটেম 2 পিস করে থাকবে 1 কেজির বক্সে, আর হচ্ছে হাফ কেজির বক্সে 1 পিস করে থাকবে, এবং যদি কম হয় তাহলে আরো কিছু পিস দেওয়া হবে। এখানে দেখেন প্রতি আইটেম 2 পিস করে আছে কিন্তু। ওকে, এই জন্য আমরা বুঝতে পারতেছি এটা কিন্তু 1 কেজির প্যাকেট, এবং হাফ কেজির প্যাকেটে আপনাদের দেখা যায় এখানে কিন্তু 1 পিস করে আছে। এই যে দেখেন এইটা কিন্তু 1 পিস করে আছে। এই যে একটা একটা আপেল, হ্যাঁ একটা হচ্ছে এই যে আহ, সবকিছু একটা একটা করে, যে ইলিশ দিয়ে সন্দেশ আছে একটা, অন্য সবগুলো কিন্তু একটা একটা করে আছে। আর এই যে 12 আইটেম যেটা, সেটা কিন্তু 2 2 পিস করে আছে, প্রতিটা ইলিশ পেটির 2টা, আপেল সন্দেশ 2টা, অন্যান্য যা আছে সবগুলো কিন্তু 2 2টা করে আছে। ওকে, তো কথা বলার ক্ষেত্রে আপনারা দেখা যায় নতুন যদি কোনো কাস্টমারের সাথে কথা বলেন, অবশ্যই আন্তরিকতার সাথে কথা বলবেন, এবং হচ্ছে একটা লিখে বসে আছে, আপনি সেটার উত্তর দেবেন। আর কি কি আইটেম আছে? আচ্ছা,
এই ভিডিওটা আমি বড় না করি, তার সাথে ইনশাল্লাহ কথা আমরা বলবো। আর হচ্ছে আমি তাকে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাতে করে সে সেখান থেকে বিস্তারিত আরও দেখতে পারে। এবং আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক তারা মানে আপনার কাস্টমারকে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আমাদের পেজের লিঙ্ক কাস্টমারকে দিয়ে দিবেন। যদি আমাদের এখানে অর্ডার করে তাহলে কিন্তু আপনি আপনার কমিশন পেয়ে যাবেন। এবং শুধু পাবেন বলেই আমি রেখে দিব না, আমি তাকে কিছু ছবিও দিব। এটা জাস্ট আমি 5 মিনিট বেশি করে আরও দেখাচ্ছি আপনাদের। ভিডিওটা 1 ঘন্টা শেষ করার কথা ছিল, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কীভাবে কথাবার্তা বলতে হয় বা বলা উচিত। আপনারা হয়তো আমার থেকে অনেক ভালো জানবেন অনেকে এবং বলতে পারবেন। এই দেখেন আমার দ্বারটা আছে 3 আইটেমের চিলি। এখানে থিয়েটারটা ক্লিক করে এটা আমি ওপেন ইন ক্রোম ব্রাউজার দিয়ে নিই, তাহলে ভালো হবে। আমি এটা জুম করতে পারবো তাহলে। ওকে, দেখেন এই আছে, তারপর আছে আমাদের সেহেতু জিজ্ঞাসা করছে আর কি কি আছে, সেহেতু আমি এখান থেকে কিন্তু ডেস্কটপ সাইড করে জুম করে এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে তাকে দেখাইতে পারি যে আমাদের আরো এই সন্দেশগুলো আছে। দেখেন এখানে আছে ইলিশ পেটি সন্দেশ, তারপরে অবাক সন্দেশ, আপেল সন্দেশ, রসকদম আছে, তারপরে অনেক কিছু আছে। 3 আইটেমের চিলিটার আমি একটা স্ক্রিনশট নিই এবং তাকে পাঠিয়ে দিই। তারপর হচ্ছে আমি এখান থেকে স্ক্রিনশট নেই অবাক সন্দেশ, ক্ষীরের তক্তি, তারপর হচ্ছে ইলিশ পেটিটা একটা ভাইরাল, মানে খুব ভালো একটা সন্দেশ। এটা একটা স্ক্রিনশট নেই, তারপর পাঠিয়ে দিই। এক্ষেত্রে কিন্তু দামটাও চলে যাচ্ছে। আপনাদের ভয় নেই, আপনারা আপনাদের কাস্টমারটা যদি আমাদের পেজ থেকে অর্ডার করে তাহলে কিন্তু আমরা এটা দিয়ে দেব। আপনারা জাস্ট বলবেন ওই কাস্টমারটা আমার, তাহলে কিন্তু আমরা কমিশনটা দিয়ে দিব। আচ্ছা, তো এভাবেই কিন্তু আমরা কথা বলবো এবং দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, বলছে আমিন আলী কত রাখবেন? সেক্ষেত্রে এটা হচ্ছে মহাপতের মানুষ, আমার এক প্রিয় ভাই। তো দেখা যায় আমি চেষ্টা করবো তার জন্য কিছু কম রাখার জন্য, তাই না? এবং তাকে বলার জন্য। এবং এক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? এক্ষেত্রে বলতে পারি কি যে আসলে ওকে, তো আমি এটা বলে দিলাম।
তো দেখা যায় আমি যদি তাকে 5% ডিসকাউন্ট দিই, আমার তো লস নাই, তাই না? তো দিতেই পারি 5% ডিসকাউন্ট। তো তাহলে আমার দেখা যায় লাভ হলো, এবং প্রোডাক্টও সেল হলো, তাকে মহব্বত করে সেটা সে বুঝতে পারলো। এভাবেই কিন্তু আসলে চলে, এবং কিন্তু খুব বেশি কমে দেওয়া যাবে না। এবং প্রোডাক্টের মান যেহেতু আমাদের ভালো, একবার মানুষ অবশ্যই নিবে, এবং একবার নিলে সে আমাদের রিপিট কাস্টমার হবে, এটা আমরা আশা করি। ঠিক আছে, একবার নেওয়ার পর মানুষ আবার নিবে, যেহেতু আমাদের প্রোডাক্টের মান ভালো। আমরা আশা অবশ্যই রাখতে পারি যে একবার নেওয়ার পর মানুষ আবারও নিবে এবং বারবার নিবে। ওকে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আমি কালকে আবার এখানে আসবো, এবং কালকে আবার আপনাদের ভিডিও করে দেখাবো যে কীভাবে কি হলো, এবং আমি কি কথা বললাম কাস্টমারদের সাথে, কোনো অর্ডার হলো কিনা। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।